ব্যবসা করতে পুঁজি লাগে না, সাহস লাগে, পরিকল্পনা লাগে এবং কমিটমেন্ট দিলে রক্ষা করতে হয়। মানে ইমেজটা ভেরি ইম্পর্টেন্ট। ইমেজটাই আমরা মনে করি কি টাকা নাই বলে ব্যবসা হচ্ছে না। টাকা লাগবে, অনেক পরে লাগবে টাকা, আমি অস্বীকার করছি না। শুরুতে টাকা লাগে না। শুরুতে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আমি কোন পণ্য নিয়ে ব্যবসা করব, মানুষের কোন সমস্যার সমাধান করব, এটা প্রথম টার্গেট। এই সমস্যার সমাধান করবো, আচ্ছা ঠিক আছে, যে সমস্যার সমাধান হিসেবে আমি যে প্রোডাক্টটা বা যে সার্ভিসটা দাঁড় করাবো, এটার নাম কি দেবো, এটার লোগো কি হবে, এটা ট্রেড লাইসেন্স বের করতে হবে। এই কাজগুলো করতে সর্বোচ্চ 5,000 টাকা লাগে। কিন্তু আমরা কি বলছি, আমার 5 লাখ টাকা নাই, ব্যবসা হচ্ছে না। 5 লাখ টাকা লাগবে এই ধাপগুলো পেট হওয়ার পরে। তো যতক্ষণে তোমার 5 লাখ টাকা লাগবে তার আগে তোমাকে ঠিক করতে হবে তোমার পণ্য কি, তোমার পণ্যের নাম কি হবে, ব্র্যান্ড নেম কি হবে, তোমার পণ্যের জন্য একটা ট্রেড লাইসেন্স লাগবে। ঢাকা শহরে যদি 3,000 টাকা লাগে সিটি কর্পোরেশন ট্রেড লাইসেন্স বের করতে, মফস্বলে লাগে 300 টাকা। ঠিক আছে, তা তোমার ঢাকাতে এসে ট্রেড লাইসেন্স করতে হবে, কারণ তুমি শুরুতে তোমার এলাকা থেকে ট্রেড লাইসেন্স করাও, দেশের আইন মানো, আবার তুমি বাজেট সীমিত রাখো। আমি বোঝানোর জন্য বলছি, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে, তুমি তোমার শহরে ব্যাংকে খোলা, এখন তো সব অনলাইন ব্যাংকিং, ঢাকা শহরে অ্যাকাউন্ট খুলতে হবে এমন ধরনের কথা নাই। ঠিক আছে, আমি যেটা বলতে চাচ্ছি, ব্যবসা করতে পুঁজি লাগবে, পুঁজি মানে টাকা লাগবে অনেক পরে, আগে অনেকগুলো ধাপ আছে। এই ধাপগুলো করতে বেশি টাকা বা বেশি কিছু লাগে না, সঠিক পরিকল্পনা লাগে, সাহস লাগে। আর কেউ যদি সঠিক পরিকল্পনা নেই এই ধাপগুলো পার হতে পারে, টাকা অটোমেটিক চলে আসবে। ধরা যাক আমি একটা প্রোডাক্ট নিয়ে ভাবছি, ভাবার পরে আমি একদিন গেলাম হচ্ছে ট্রেড লাইসেন্স করতে পৌরসভাতে। আপনি সেখানে গেলেন, এই রাজীব ভাই এখানে কি করেন? বললাম স্যার আমি একটা মানে ইয়ে করতে এসেছি, আমার ট্রেড কিসের, এই প্রোডাক্ট নিয়ে কাজ করবো। আচ্ছা গেল। দ্বিতীয় দিন আমি ব্যাংকে গেছি অ্যাকাউন্ট খুলতে, আপনিও গেছেন ব্যাংকে, এই রাজীব এখানে কি? আমি বললাম যে স্যার আমি এখানে এসেছি অ্যাকাউন্ট খুলতে। আপনি কিন্তু মানিড ম্যান, আপনি যখন দেখতেছেন এই ছেলেটার ইচ্ছা আছে, আগ্রহ আছে, সে টাকা নাই, পয়সা নাই, বোঝা যায়, সে এগিয়ে আসছে, আপনার মতো কেউ না কেউ আমাকে একদিন ডাকবে, এই রাজীব শোনো তো, বলো তো তোমার প্ল্যানটা কি, তোমাকে আমি পৌরসভায় গিয়ে দেখি তুমি লাইসেন্স বানাচ্ছ, ব্যাংকে গিয়ে দেখি অ্যাকাউন্ট, কাজটা কি? তখন আমি বললাম যে স্যার আমি এই পণ্যটা বানাতে চাচ্ছি, এই কাজ, এইটুকু পর্যন্ত আগাইছি, এখন খালি রানিং ক্যাপিটাল নাই বলে আমি শুরু করতে পারছি না। আপনার মতো কেউ না কেউ আমাকে তখন নাও 5 লাখ টাকা, তুমি শুরু করো, শুরু করো। তার মানে আমি বলতে চাচ্ছি টাকা কোনো প্রবলেম না ব্যবসা শুরু করার জন্য। বাংলাদেশে যারা এখন বড় বড় গ্রুপ অফ কোম্পানিজ যেগুলোকে আপনি দেখছেন নাম করা, একটারও শুরুতে টাকা নিয়ে শুরু হয় নাই, মানে কোটি কোটি টাকা নিয়ে শুরু হয় নাই। সবাই খুব স্ট্রাগল করে ছোট থেকে বড় হয়েছে এবং সেই ব্যবসাগুলো এখন টিকে আছে।